হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজের ইষ্টের সঙ্গে আছেন। সকলে খুব ভালো কাজ করছেন, অন্যের উপকার করছেন এবং নিজেকে আরও বেশি করে উন্নত করে তুলছেন। আজকে আমরা আবার চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অংশ পাঠ করব এবং তার মর্মার্থ উপলব্ধি করবার আমরা চেষ্টা করব। গীতা মাহাত্ম্য দিয়ে আমরা চলুন আজকে গীতা পাঠ শুরু করি। জয় শ্রীকৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযুতঃ পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ গীতাম্ভোষি স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্বৈ শাস্ত্র বিস্তৃতৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ্দিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেকো দেব দেবকী পুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে 12 নম্বর শ্লোক থেকে গীতা পাঠ শুরু করব। কাঙ্ক্ষন্তঃ কর্মাণং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। আর যারা আমাকে তত্ত্বত জানে না তারা এই মনুষ্য লোকে কর্মের ফল আকাঙ্ক্ষা করে দেবতাদের পূজা করে, কেননা কর্ম থেকে উৎপন্ন ফল শীঘ্রই প্রাপ্ত হয়। অর্থাৎ যেসব মানুষেরা, যেসব অজ্ঞানীরা ভগবান শ্রীকৃষ্ণকে সঠিক রূপে জানেন না তারা কর্ম করেন এবং কর্মের ফল খুব শীঘ্রই তারা লাভ করেন। যদি তারা ভালো কর্ম করেন তাহলে তারা ভালো ফল পান, যদি তারা খারাপ কর্ম করেন তাহলে তার ফলও তদনুরূপ হয়ে থাকে। তাহলে যা কর্ম করা হবে সে তার তেমনই ফল পাবে। কিন্তু আমি কর্ম করছি কোনো ফল লাভের আশায়, আমি এতটা কর্ম করলাম আমি এতটা ফল পাবো বলে, এই আশায় যখন মানুষ কোনো কর্ম করে সে তার ফল লাভ করে ঠিকই, কিন্তু সে ঈশ্বরকে প্রাপ্ত হয় না। কারণ ঈশ্বরকে প্রাপ্ত হতে গেলে আমি যে ঈশ্বর, আমার মধ্যেই যে ঈশ্বরের বাস, এই বোধ, এই চেতনা শক্তি আনতে গেলে আপনাকে নিষ্কাম কর্ম করতে হবে। কিন্তু আমরা প্রায়শই কেন সবসময়ই আমরা খুব সকাম কর্ম করি। আমি যে কাজটা করলাম তার বিনিময়ে আমি কতটা পেলাম, এই বুদ্ধিটা, এই ব্যবসায়িত্তিকা বুদ্ধিটা সব সময় আমাদের মনের মধ্যে কাজ করে। আর যেখানেই ব্যবসায়িত্তিকা বুদ্ধি থাকে, যেখানে ব্যবসা থাকে, সেখানে ভগবত প্রেম, সেখানে ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, এই সব জিনিসগুলো কখনোই থাকতে পারে না। ঈশ্বর সেখানে থাকে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কিন্তু তারা আমাকে লাভ করে না। অর্থাৎ কর্মের কর্মফল তারা হয়তো পেয়ে যায় ঠিকই, কিন্তু তারা আমাকে লাভ করে না। অতএব তুমি সকল প্রকারে আমাকেই ভজনা করো। এখন কেউ বলতেই পারে যে আমি পরিশ্রম করি, আমি তার অর্থ উপার্জন করি, তার ফলস্বরূপ আমি অর্থ উপার্জন করি, আমি আমার জীবনে এটুকু তো করবই, আমাকে তো এটা করতেই হবে। অবশ্যই করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সংসার পালন করতে হবে, আপনাকে নিজের বাবা মাকে দেখতে হবে, সন্তানকে প্রতিপালন করতে হবে, স্ত্রী বা স্বামীর প্রতি দায়িত্ব পালন করতে হবে,
সমাজের প্রতি, দেশের প্রতি আপনার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আপনাকে মনে মনে এটা জানতে হবে যে এর কোনো কিছুই স্থায়ী নয়, সব কিছুই এক না একদিন বিলুপ্ত হয়ে যাবে, সবই মিথ্যে। এই আমরা আমাদের জাগতিক যা কিছু দেখতে পাচ্ছি তা সবই একদিন এই ইউনিভার্সে, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যেমনভাবে তৈরি হয়েছিল তেমনভাবেই পঞ্চভূতে তারা বিলীন হয়ে যাবে। সুতরাং আপনার করা কাজ ওই সমুদ্রের ধারের বালুতটে থাকা বালির ওপরে গড়া প্রাসাদের মতন। আপনি আপনার এফোর্ট দিলেন, দিয়ে আপনি একটা বালির প্রাসাদ বানালেন, বালির প্রাসাদ তৈরি হয়ে গেল। আপনি কর্ম করলেন, কর্মের ফলও পেলেন, একটা সুন্দর বালির প্রাসাদ বানালেন, মনে মনে ভাবলেন আহা আমি কি সুন্দর প্রাসাদ গড়তে পেরেছি। কিন্তু কি হলো, একটা সমুদ্রের বড় ঢেউ আসলো আর আপনার প্রাসাদকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে চলে গেল। ঠিক এমনটাই হয় আমাদের জীবনের সাথে। আমরা সারা জীবন ধরে কত না আশা সঞ্চয় করে, কত স্বপ্ন দেখে, কত পরিশ্রম করে কত কিছু বানাই, বা কত কিছুতে আমরা আমাদের পরিশ্রম করি কিছু পাওয়ার আশায়। কিন্তু যখন সেই জিনিসটা আমরা পাই না, বা পেয়েও যখন সেই জিনিসটা একটা সময় নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় বা মারা যায়, তখন কি হয়? তখন আমরা হাহাকার করি। তখন আমরা সেই জিনিসের মোহে আমরা এতটাই আবদ্ধ হয়ে পড়ি যে আমরা মনে ভাবি যে আমাদের জীবনটাই বোধহয় বৃথা। কিন্তু এটা ভাবি না যে আমরা ওই জিনিসটা পাওয়ার আশা করেছিলাম, ওই জিনিসটা পাওয়ার আশা করার বদলে আমি এই কাজ করেছিলাম। এই যখনই অদল বদল, এই যে ব্যবসা, 2 টাকা 4 টাকার হিসেব যখনই আপনার মস্তিষ্কে চলবে, তখনই জানবেন যে আপনি আপনার থেকে অনেক দূরে সরে গেলেন, আপনি আপনার ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেলেন। তাই কাজ তো করতে হবে, কিন্তু মাথায় এটা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের চেতনায় অবশ্যই এই জাগরুকতা রাখতে হবে যে আমি যা কিছু করছি ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, তিনি করিয়ে নিচ্ছেন, তিনিই করছেন, আমি কিছু করছি না। আমার এই কাজটা করাটা দরকার, তাই আমাকে দিয়ে ঈশ্বর করিয়ে নিচ্ছেন। এমন করে ভাবলে কিন্তু আপনি কোনো খারাপ কাজও করতে পারবেন না। কোনো খারাপ কাজ করার আগে আপনি যদি এইভাবে ভাবেন, তাহলে আপনার হাতটা কিন্তু নিজেই গুটিয়ে আসবে আপনার কাছে। সুতরাং আমাদের সবসময় এটা মনে ভাবা উচিত যে আমরা যা কিছু করছি তা আমরা ঈশ্বরের নির্দেশেই করছি। এরকমভাবে ভাবলে মনের মধ্যে অহমিকা বোধও তৈরি হয় না, অহংকারও তৈরি হয় না, আর তাই আপনার পতনও ঘটে না। কেননা আমরা জানি যে অহংকারই হলো পতনের মূল কারণ। তাহলে আমরা আজকে 12 নম্বর শ্লোক পড়লাম, এবারে আমরা 13 নম্বর শ্লোকের দিকে অগ্রসর হব। কীরকম না, 13 নম্বর শ্লোকে আছে 4 বর্ণের রচনায় ভগবানের অকর্তৃত্ব কথন। কি আছে 13 নম্বর শ্লোকে? চতুর্থ অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশঃ তস্বকর্তারমপি মাং বিদ্ধ কর্তারো ময়াব্যয়ম। অর্থাৎ, হে অর্জুন, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র এই 4 বর্ণ আমার দ্বারা সৃষ্ট হয়েছে। তার সৃষ্টির রচনাদির কর্তা হওয়া সত্ত্বেও অবিনাশী অর্থাৎ পরমেশ্বর রূপ আমাকে তুমি অকর্তা বলেই জানবে। অর্থাৎ মনে করুন যে এই যে আমরা মাটির বিভিন্ন জিনিস দেখি, এই যে বিভিন্ন মাটির গ্লাস, থালা, বাসন, প্রদীপ, যে বিভিন্ন জিনিস তৈরি হয় তা তো মাটি থেকেই তৈরি হয়। পটুয়া মানে যিনি মৃৎশিল্পী
তিনি মাটি থেকে এই সব জিনিসগুলো বানান। সেই মাটির কিছু অংশ নিয়ে তিনি তাকে প্রদীপের রূপ দিয়েছেন, আবার কিছু অংশ নিয়ে তিনি একটা থালা বানিয়েছেন, আবার কিছু অংশ নিয়ে তিনি চায়ের কাপের ভাঁড় বানিয়েছেন, কত কী না বানিয়েছেন। কিন্তু আলটিমেট ম্যাটেরিয়ালটা কি? সেই মাটিই তো। মাটি তো কোনো কাজ করে না। মাটিকে এমনভাবে রাখা হয়, এমনভাবে সেটাকে বানানো হয় যে তারপর সেটা থেকে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা দিয়ে নানান রকম কর্ম সম্পাদিত হয়। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গুণ এবং কর্মের ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের, এই চতুরাশ্রমের কথা আমাদের সমাজে সৃষ্টি হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণই তা সৃষ্টি করেছেন। এর কথা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই সব কিছু সৃষ্টি করা সত্ত্বেও তিনি কিন্তু অকর্তাভাবে বিরাজ করেন। তিনি কখনো বলেন না যে আমি রাজা, আমিই সব সৃষ্টি করছি, কালকে থেকে আমাকেই তোমাদেরকে সেলাম ঠুকতে হবে। এমনটা কিন্তু তিনি কখনো বলেন না। তিনি অকর্তা ভাব রূপেই তিনি থাকেন। এবং তিনি কেন বলছেন এই কথা? এই কথা তিনি এই কারণে বলছেন যে ধরুন আপনি কোনো একটা কোম্পানি খুললেন, সেই কোম্পানিতে আপনিও 4টে ভাগ বা 4টে ডিভিশন করলেন। সেই 4টে ডিভিশনে আপনার যে সাবঅর্ডিনেটরা রয়েছে তাদের প্রতি যদি আপনি বারংবার কর্তৃত্ব করেন, প্রভুত্ব করেন, তাদেরকে নিজের ইগো দেখান, তখন কিন্তু আপনিই নিজেকে নিজের থেকে নিচে নামিয়ে ফেলবেন। অবশ্যই আপনার কর্তৃত্ব থাকবে, অবশ্যই আপনার ডমিনেন্স থাকবে, নইলে আপনি কোম্পানি চালাবেন কী করে? কিন্তু ওই যে বললাম, নিজের মনের মধ্যে এই জাগরুকতা, এই কনসাসনেস আপনাকে রাখতে হবে যে আপনি যা কিছু করছেন তা আপনি করছেন না, ঈশ্বর আপনাকে দিয়ে করাচ্ছেন। সেই ভালো কাজও যদি হয় আপনাকে দিয়ে করাচ্ছেন, যদি খারাপ কাজ হয় তা আপনার এভলিউশনের জন্যেই আপনাকে দিয়ে তা করানো হয়েছে। এখানে আপনি কিচ্ছু করেন না, একটা গাছের পাতা হেলে না, বায়ু বয় না, কোনো কিছুই হয় না ঈশ্বরের নির্দেশ ছাড়া। তো আমরা তো কোন ছাড়? সুতরাং তিনি বলছেন যে এত কিছুও যে তিনি করেন তার মাঝখানেও তার অকর্তা ভাব তিনি বিরাজমান, তার মনের মধ্যে অকর্তা ভাব বিরাজমান। ঠিক এমনটাই ভাব আমাদের মনের মধ্যে আমাদের রাখা উচিত। তাহলে ওই পাঁচিলের ধারের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আর পাটা পিছলে যাবে না, আপনি আপনার জায়গাতেই স্থিতপ্রজ্ঞ হয়ে থাকবেন। আজকে আমরা 13 নম্বর শ্লোক অবধি পড়লাম। আরও অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে, বিলিভ মি, আরও অনেক অনেক কিছু বলতে ইচ্ছা করে, আরও অনেক অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক গল্প করতে ইচ্ছা করে, কিন্তু এই ক্ষুদ্র সময়ে বেশি তো পারি না। তাই একটি বা দুটি শ্লোক হয়তো বলতে পারি। তো হয়তো ঈশ্বরই তাই চান। কেমন? আশা করছি সকলে খুব ভালো থাকবে। আগামীকাল আমরা আবার গীতা পাঠ করব। কিছু জিনিস আমরা আবার উদ্ঘাটন করার, কিছু সত্যর প্রতি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব, কিছু অজানা রাস্তা আমরা আলোকপাত করব। কেমন? আর ততদিন অবধি সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, একটু একটু করে এক্সারসাইজ করবেন এবং অবশ্যই মনে আপনার যে ইষ্ট দেবতা রয়েছেন সেই ইষ্টের নাম স্মরণ করবেন এবং সকলে খুব ভালো থাকবে। নমস্কার, আজ এই অবধি শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।